قال النبي صلى الله عليه وسلم اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل আয় আল্লাহ আপনি আমারে ইবাদতের তৌফিক দেন। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ আপনি আমারে ইবাদতের তৌফিক দেন, এমন কথা বলার তৌফিক দেন যেটা আপনি মহব্বত করেন এবং পছন্দ করেন, এমন কাজ করার তৌফিক দেন যেটা আপনি মহব্বত করেন এবং আপনি পছন্দ করেন। আল্লাহর পয়গম্বরের এই দোয়া থেকে আমরা বুঝতে পারি আল্লাহর কিছু পছন্দ আছে, আল্লাহর কিছু মহব্বতের বিষয় আছে। আমি চাইলে এমন কথা আমি বলতে পারবো না যেটা আল্লাহ পছন্দ করে না। আল্লাহর পছন্দসই কিছু কথা আছে যেটা বললে আল্লাহ খুশি হন। আল্লাহর পছন্দসই কিছু কাজ আছে যেটা করলে আল্লাহ খুশি হন। এমন কথা বলা যাবে না, যায় না যেটা আল্লাহ খুশি না। এমন কথা করা যায় না যেটাতে আল্লাহ খুশি না। ও আমার বাবারা, আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর দোয়া করতেছেন আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা। আয় আল্লাহ আপনি যেটা মহব্বত করেন, আপনি যেটা পছন্দ করেন, আপনি যেটাতে খুশি, এমন কথা বলার আমি মুহাম্মদকে তৌফিক দেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছ থেকে আদিষ্ট হওয়া ছাড়া কোনো কথা বলে না। আল্লাহর পছন্দ ছাড়া তিনি কোনো কথা বলেন না। আল্লাহর পছন্দ ছাড়া তিনি কোনো কাজ করেন না। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ আমাদেরকে তালিম দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়েত চাইতে হবে। হেদায়েত আমি মনে করি আমি তো মুসলমান, আমি আর কি হেদায়েত চাই? হেদায়েতটাও চাইতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাকে সঠিক পথের সন্ধান দেন। তার আগে আল্লাহ তাআলা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমি আপনারই ইবাদত করি আর আপনার কাছে আমি সাহায্য চাই। তাইলে ইবাদত চলবে আল্লাহর, সাহায্য চাইব আমি আল্লাহর কাছে। আমি যত ইবাদত করব সব ইবাদতের তৌফিক আমি কার কাছে চাইব? পায়লাই জোরে করে কোন কার কাছে? ইবাদত চাইতে হয়, যে ইবাদত করা এটা আমার সৌভাগ্য, আপনার সৌভাগ্য হইতেও পারে, না হইতে। কিন্তু আল্লাহর কাছে চাওয়ার পরে যদি নাও হয়, এতটুকু ফায়দা যে ইবাদত করলে যে নেকিটা হয়ে যেত, চাওয়ার কারণে আল্লাহ ওই নেকিটা দিয়ে দেন। সুবহানাল্লাহ কইতেন না? জোরে করে এখন সুবহানাল্লাহ। চাইলে আল্লাহ দিয়ে দেন, তৌফিক হয় না, কিন্তু আপনি চাইছেন, আল্লাহ দিয়ে দেন। এক নম্বর বিষয় বললাম, ইবাদতের তৌফিক আল্লাহর কাছে চাইতে হয়। হেদায়েতটা পর্যন্ত আল্লাহর কাছে চাইতে হয়, সাহায্য আল্লাহর কাছে চাইতে হয়। এর অর্থ হইল বান্দার মাঝে রবের মাঝে একটা গভীর সম্পর্ক আছে।
ওই সম্পর্কটা হলো চাওয়ার সম্পর্ক। কিসের সম্পর্ক? চাওয়ার একটা সম্পর্ক। দুনিয়ার দরবারে আপনি যতবার যাবেন একদিন না একদিন আপনার জন্য দুয়ার বন্ধ হয়ে যাবে, কিন্তু আল্লাহর এমন একটা রহমতের দুয়ার আছে যে দুয়ার বারবার চাইলে বারবার খোলে। আল্লাহু আকবার বলেন। বারবার চাইলে বারবার খোলে, বারবার চাইলে বারবার আল্লাহ খুশি হয়ে যান। আপনি যতবার চাইবেন তিনি ততবার খুশি। এজন্য আল্লাহ তাআলা কোনো ঘুমও নাই, তন্দ্রাও নাই, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। কেন জানেননি? আল্লাহ যদি ঘুমায় যান, তিনি যদি তন্দ্রায় যান, এই মুহূর্তে আমি আপনি যদি আল্লাহর কাছে চাই আর আল্লাহ যদি ঘুমে থাকে, তাইলে এমন আল্লাহ কেমন আল্লাহ যিনি ঘুমায় গেছেন, আমার ডাক শুনতে পান না, এমন কোন মাওলা আমরা ইবাদত করি না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এমন কোন জড় বস্তু প্রতিমার ইবাদত আমরা করি না যে প্রতিমা ডাক দিলে শুনতে পায় না, যে প্রতিমার কাছে কোনো কিছু চাইলে দিতে পারে না, এমন প্রতিমার আমরা ইবাদত করি না। আমরা এমন সত্তার ইবাদত করি যারে আমি এক কদম হাইটে গেলে তিনি আমার কাছে রহমতের চাদর নিয়ে দৌড়ে দৌড়ে আসে। আমরা তো এমন সত্তাকে ডাকি, এমন সত্তার ইবাদত। তাহলে এক নম্বর কথা হলো ইবাদতের তৌফিক আমি আল্লাহর কাছে চাইবো। ইবাদতের তৌফিক চাইতে হয়। ইবাদত যেটা ফরজ অথবা ওয়াজিবি, ওয়াজিব অথবা সুন্নাত অথবা মুস্তাহাব অথবা নফল, ছোট হোক তবুও চাইতে হয়। যেমন আল্লাহর পয়গম্বর হাদিস শরীফে আছে, তিরমিজি শরীফের riwayat, জুতার ফিতা ছিঁড়ে গেছে, তো এটা ঠিক করার জন্য আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে বলছেন সুবহানাল্লাহ। জুতার ফিতা ছিঁড়ে গেছে, তো এটাও ঠিক করার জন্য তিনি আল্লাহর কাছে দরখাস্ত করছেন, আল্লাহর কাছে বলছেন। এটা বোঝানোর উদ্দেশ্য হইল সাধারণ থেকে সাধারণ যত কিছু হবে চাইয়া নেব কার কাছে। এই কথাটা মাথায় রাখা সবসময়, যে দুনিয়ার দুয়ার বারবার চাইলে একসময় না একসময় বন্ধ হয়, কিন্তু রহমতের দুয়ার বারবার চাইলে যতবার চাইবে ততবার বলে, ততবার বলে, ততবার বলে, আওয়াজ করে বলে আল্লাহু আকবার, ততবার। আমার ভাইয়েরা, আমি ইবাদতের তৌফিক আল্লাহর কাছে চাইব। আল্লাহর পয়গম্বর আমাদেরকে এটাই শিক্ষা দেন। দুই নম্বর কথা হলো আমি ইবাদত করব কার জন্য? হয় না, জোরে করে এখন। এখন বিষয় হলো ইবাদত কাকে বলে? তাফসীরে বাইদাবীর মধ্যে ইবাদতের সংজ্ঞা দেওয়া আছে, ইনতিহাউ গায়াতুত তাজাল্লুলি, অর্থাৎ নিজেরই মাথা পর্যন্ত থেকে পা পর্যন্ত পুরাটা অঙ্গ আল্লাহর সামনে সঁপে দেওয়া, এটাকেই ইবাদত বলা হয়। এটাকে কি বলা হয়? ইবাদত বলা। আমরা মনে করি নামাজ পড়ার নাম ইবাদত, আমরা মনে করি হজ করার নাম ইবাদত, আমরা মনে করি যাকাত দেওয়ার নাম ইবাদত, আমরা মনে করি রোজা রাখার নাম ইবাদত। বাবা, এটার নাম ইবাদত না, বরং ইবাদত কাকে বলে? মাথা থেকে পা পর্যন্ত পুরাটা ডেড বডি আল্লাহর হুকুমের সামনে সঁপে দেওয়ার নাম ইবাদত। আমি নামাজ পড়ে যদি মিথ্যা বলি তাহলে তো নামাজ হইছে, ইবাদত হয় না। আমি নামাজ পড়ে যদি চুরি করি তাহলে শব্দের সালাত হইছে, ইবাদত হয় না। ইবাদত কি? ইবাদত হইল পুরা বডিটাকে
আল্লাহর সামনে শুতে দেওয়া। আল্লাহ যা পছন্দ করেন তা করা, আল্লাহ যা ভালোবাসেন তা করা। আল্লাহ যে কথা পছন্দ করেন এটা বলা, আল্লাহ যে কাজ পছন্দ করেন এটা করা। আল্লাহ যেটা ভালোবাসেন না, আল্লাহ যেটা পছন্দ করেন না, এটা ছেড়ে দেওয়ার নামটাই হলো ইবাদত। কথা বলেন না, এটার নাম কি? ইবাদত। তাহলে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা এগুলো তো আল্লাহর হুকুমের অন্তর্ভুক্ত, আল্লাহ হুকুমের অন্তর্ভুক্ত। তাহলে একটা লোক নামাজ পড়ছে কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তন নেই। তাহলে এই নামাজ পড়ার পরেও যে পরিবর্তন আসতেছে না, বোঝা গেল তার মধ্যে ইবাদত আসতেছে। বুঝাইতে পারতেছে? ইবাদত আসতেছে। ইবাদত হলো ইনতিহাউ গায়াতুত তাযাল্লুল, আল্লাহর সামনে নিজের সঁপে দেওয়া। যেমন মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর সামনে সারেন্ডার করবে, আত্মসমর্পণ করবে। মাথা কোনো গায়রুল্লাহর সামনে আত্মসমর্পণ করবে না, গায়রুল্লাহকে সিজদা দিবে না। সিজদা না দিয়া মাথারে আল্লাহর সামনে, আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়া হলো ইবাদত। চোখ দ্বারা ব্যভিচার করবে না, চোখ দ্বারা গুনাহ করবে না, মুখ দ্বারা গীবত শিকায়ত করবে না, মিথ্যা বলবে না, চগলখড়ি করবে না, কুটনামি করবে না, বদনামি করবে না, কারো বিবাহ ভাঙিয়ে দিবে না। আছে না এরকম? কারো বিবাহ ভাঙিয়ে দিবে না। মুখ থেকে এই গুনাহগুলো ছেড়ে দেওয়া মুখের ইবাদত। কান দ্বারা আল্লাহর কালামের তেলাওয়াত শোনা, কান দ্বারা আল্লাহর জিকির শোনা, কান দ্বারা আযান শোনা, কান দ্বারা নামাজের তেলাওয়াত শোনা, কান দ্বারা ভালো কথা শোনা, এটা কানের ইবাদত। এভাবে প্রতিটা অঙ্গের একটা একটা ইবাদত আছে। মুখ আর জিহ্বা আর লজ্জাস্থান, এই দুইটা এত দামি অঙ্গ, আকারে যদিও ছোট, কিন্তু যদি হেফাজত করা যায়, আল্লাহর পয়গম্বর বলে মাইয়াযমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। কেউ যদি জিহ্বা আর লজ্জাস্থান হেফাজত করতে পারে, আল্লাহর পয়গম্বর বলে আমি নবী ওই উম্মতের জন্য জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিয়ে দিলাম। তাহলে এই দুইটা অঙ্গের ইবাদত, এই দুইটা অঙ্গের ইবাদত হইল এগুলোর গুনাহ থেকে বাঁচানো। হাতের ইবাদত হইল হাত দ্বারা ভুল দলিল, বুরা দলিল না করা। করে না? করেন? বোনের সম্পত্তি ভাই আত্মসাৎ করে, ভাইয়ের সম্পত্তি ভাই আত্মসাৎ করে, অসুস্থ বাবা বলে তার কাছ থেকে টিপসই নিয়ে নেয়, হয় না? হাত দ্বারা যে গুনাহগুলো করা হয়, এই গুনাহ থেকে হাতকে বাঁচায় রাখা, এটা হাতের ইবাদত। আপনি যদি কোরআনুল কারীম পড়েন, আপনি যদি হাত দ্বারা আল্লাহ বাইতুল্লাহ শরীফে হজরে আসওয়াদ এটা যদি স্পর্শ করেন, আপনি যদি বাইতুল্লাহর কালো গিলাফটা ধরেন, হাত দ্বারা যদি আপনি এই বরকতে হাত দিয়ে আব্বার সঙ্গে আম্মার সঙ্গে মুসাফা করেন, তাইলে এগুলোর হাতের ইবাদত। আলেম ওলামাদের সঙ্গে মুসাফা করেন, এগুলো হাতের সুব্যবহার, এগুলো হাতের সুব্যবহার। এগুলো করবেন তো এটা ইবাদত হবে নাকি? এভাবে প্রতিটা অঙ্গের আলাদা আলাদা ইবাদত আছে। এবার মাথা থেকে পা পর্যন্ত আপনি পাকে সিনেমা হলের দিকে নয়, আপনি পাকে ব্যবহার করলেন মসজিদের দিকে। এটা পা দ্বারা আপনি অন্যকে ক্ষতি করার জন্য নয়, কারো দোকানে আগুন লাগানোর জন্য নয়, কারো বাড়ি পুড়ে দেওয়ার জন্য নয়। এই যে সামনে নির্বাচন আসতেছে, ওই নির্বাচনের সময় অপর পক্ষকে আপনি প্রতিহত করার জন্য, দুর্বল করার জন্য আপনি হকি স্টিক নিয়ে গেলেন, আপনি অস্ত্র নিয়ে দৌড়ে গেলেন। এই যে হাতটাকে অপবিত্র জায়গায় অপরকে ব্যবহার করতেছেন, পাটাকে ব্যবহার করতেছেন, এরপরে যদি আপনি মসজিদে গিয়ে
এটা ভণ্ডামি। তাই আপনি পাকে অপাত্রে ব্যবহার করতেছেন, যেখানে ব্যবহার করা দরকার এখানে ব্যবহার হচ্ছে। আমরা ইবাদত বলতে কি বুঝি? নামাজ আদায় হয়েছে, এটা ইবাদত হয়ে গেছে। কিন্তু চুরি, বাটপারি, সিটারি, দুর্নীতি, রোডের জায়গার বাস, কথা বলে না, রাতে অন্ধকারে হাজার কোটি টাকা বিদেশে পাচার হয় না, হয় না? তাইলে আপনি আল্লাহও ডাকলেন, শয়তানকেও খুশি করলেন, দুইটা মিলে কি ইবাদত হয় না? দুটো মিলে একটা ইবাদত হয়। এই যে এখন তো 2026 সাল শুরু হইল, আজকে জানুয়ারি 2 তারিখ, 31শে ডিসেম্বরের রাত 12টায় 31st নাইট, আমরা তো গ্রাম অঞ্চলের মানুষ, এগুলো তেমন আয়োজন নেই, কিন্তু শহর তো এটা ব্যাপক আকারে হয় না, ব্যাপক আকারে। তাহলে এই যে একটা গুনাহের সমারোহ, গুনাহের আয়োজন রাত 12টায় আমাদের দেশের যুবকরা করতেছে, তো এখানে অর্থের অপচয়, এখানে পুরা দেশ পরিবাই আল্লাহর নাফরমানিতে, শয়তানের সন্তুষ্টির পথেই যুবকরা ব্যয় করে দিচ্ছে। আওয়াজ করে বলেন ঠিক না? ব্যয় করে দিচ্ছে। ইবাদত আল্লাহর জন্য হবে এবং পুরো বডি দিয়ে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, যখন তোমার 40 বছর হয়ে যায়, তুমি একটু চিন্তা করো আখিরাতের দিকে তোমার মনোযোগ কি পরিমাণ, আখিরাতের প্রতি তুমি ধাবমান কি পরিমাণ। যদি দেখো দুনিয়ার প্রতি মহাব্বত করতেছে, আখিরাতের প্রতি মহাব্বত কমে যেতেছে, তাইলে এটা বুঝতে হবে তোমার অন্তর থেকে ঈমানের নূর আস্তে আস্তে চলে যেতেছে। আর বয়স বৃদ্ধির সাথে সাথে যদি তুমি দেখো যে না, কদম বা কদম আখিরাতের দিকেই তোমার দৃষ্টি, এবং যখনই সুযোগ হয় একটু তেলাওয়াত, যখনই সুযোগ হয় একটু জিকির, যখনই সুযোগ হয় একটু দুরূদ শরীফ, যখনই সুযোগ হয় একটু সাদাকা, যখনই সুযোগ হয় একটু ভালো কথা, যখনই সুযোগ হয় নেক কথা, মিথ্যা, ধোঁকাবাজি, প্রতারণা, ছলনা, এগুলো থেকে নিজেকে গুটিয়ে রাখতে পারতেছি, তাইলে বোঝা যায় যে আমার কদমটা বা কদম আখিরাতের দিকেই যাচ্ছে। ঠিক না বেটি? আখিরাতের দিকে যাচ্ছে। ইবাদত করব আমি আল্লাহর জন্য। ইবাদতের মানে হলো, অর্থ হলো নিজের সব কিছু আল্লাহর সামনে আত্মসমর্পণ করে দেওয়া, নিজের কোনো যুক্তি, নিজের কোনো বুদ্ধি আল্লাহর হুকুমের সামনে কোনো কিছু টেকসই না। আমি যদি বুঝি আর না বুঝি যদি এটা আল্লাহর হুকুম হয়, আমি বুঝি আর না বুঝি যদি এটা নবীর আদর্শ হয়, বিনা বাক্যে মেনে নেওয়া, এটাই হলো ইবাদত। বিনা বাক্যে মেনে নেওয়া, এটার নাম কি? এবার এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে যেতেন খুব বেশি। ওনার খাদেমকে জিজ্ঞাসা করেছে, হযরত বারবার আপনি বাজারে যান, কেন যান এটা তো বুঝি না, কোনো কিছু আপনি কিনেন না, কোনো কিছু আপনি বিক্রিও করেন না, তাইলে বারবার আপনি বাজারে কেন যান? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, বারবার বাজারে যাই দুইটা কারণে। একটা হলো আল্লাহর পয়গম্বর বাজারে গিয়ে যে দোয়াটা পড়তেন, ওই দোয়াটা পড়বার জন্য আমি বাজারে যাই। 2 নম্বর, আল্লাহর পয়গম্বর বলছে যেই লোকটা বেশি মানুষের সালাম দিবে, আগে সালাম দিলে তার অহংকার মুক্ত হয়ে যায়। বাজারে বেশি মানুষ পাওয়া যায়, আল্লাহর পয়গম্বরের ওই সুন্নাহ সালামের সুন্নতটা আদায় করার জন্য আমি বাজারে বেশি বেশি যাই। সুবহানাল্লাহ কইতেন না? জোরে করে বলুন সুবহানাল্লাহ। আমরাও তো বাজারে যাই, আমাদেরও বাজারে যাওয়া হয়, কিন্তু আমাদের বাজারে যাওয়া এমনিই যাই, কতক্ষণ ঘুরে ঘুরে আমরা চলে আসি, এই তো। আমারও বাজারে যাওয়া হয় প্রতিদিন, কিন্তু আমার উদ্দেশ্যটা আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর উদ্দেশ্যটা পার্থক্য আছে না নাই? তাহলে প্রতিটা কদম মুমিন ইমানদার কদম ফেলবার সময় চিন্তা করবে এখানে আমার কোনো ইবাদতের সুযোগ আছে কি নাই। যদি সুযোগ এসে যায় তো করে ফেলা, সালাম দেওয়ার সুযোগ হয়েছে দিয়ে ফেলা, মুসাফা করার সুযোগ হয়েছে করে ফেলা, মুআনাকা করার সুযোগ হয়েছে করে ফেলা, একটা সত্য কথা বলবার সুযোগ হয়েছে বলে ফেলা, এরপরে একটা ভালো কাজের দিকে
মানুষকে বলার সুযোগ হইতে বইরা ফেলা। অর্থাৎ নেক কাজের ছোট হোক বড় হোক সুযোগ হইয়া গেলেই বইরা ফেলা। কারণ সুযোগ যখন হাতছাড়া হয়ে যায় এইটা আর পুনরায় ফিরে আসে না।